বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। লিলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার রান্নাঘরে যাচ্ছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো মাছের কচুরি। কিভাবে বানাতে হবে, কি করতে হবে, আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমি আমার রান্নাঘরে চলে যাচ্ছি। বন্ধুরা আমি আমার রান্নাঘরে এসে যাচ্ছি। এবার আমি কি কি লাগবে না লাগবে মাছের কচুরিতে আমি সব কিছু দেখিয়ে দেবো। আমি আগে থেকে সব কিছু রেখে গেছিলাম। আজকে ছেলে স্কুলে গেছে, ওই জন্য আমার বান্ধবীকে ডেকে নিয়েছি ভিডিওটা ক্যামেরাটা ধরার জন্য। ওই জন্য আমি আগে থেকে সব কিছু রেখে গেছি। এবার আমি বলে দেবো কি কি লাগবে না লাগবে। বন্ধুরা আমার রান্নাঘরে এসে আমি সব জোগাড় করে নিয়েছি। এবার আমি বলে দেবো কি কি লাগবে মাছের কচুরিতে। আমি 750 ময়দা নিয়ে এসেছি, কারণ বিকালে সবাই আসবে বলেছে, এখন রোদ্দুর বলে কেউ আসতে চাইছে না। আর নিয়ে নিয়েছি এটা ধনিয়া ভেজে গুঁড়ো করা আছে। আর এখানে আছে শুকনো লঙ্কা নিয়েছি 6খানা, জোয়ান নিয়েছি অল্প করে, আর গোটা জিরে নিয়েছি, এটা ভেজে গুঁড়িয়ে নেব। চিনি দেব, রসুন নিয়েছি, রসুন দেবো, পেঁয়াজ আর আদা দেব না। কাজু নিয়েছি, কাজু বাদাম দিয়ে দেব, লবণ দেব, খাবার সোডা দেব। ডাল নিয়েছি, আর বাইরে থেকে ডালটাকে সিদ্ধ করে নিয়ে এসেছি। ডাল দেব, 50 গ্রাম ডাল সিদ্ধ করেছি, মুসুর ডাল। 4 পিস মাছ নিয়ে এসেছি, রুই মাছ, এই দেখুন 4 পিস। এই মাছটা সিদ্ধ করে নেব। মাছটা বাইরে থেকে সিদ্ধ করে নিয়ে আসিনি। আমার লিস্টেতে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আর এই 3খানা আলু বাড়ির থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। এখানে নাহলে দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। এখনই 3টে বেজে গেছে। তাই বাইরে থেকে 3খানা আলু কেটে সিদ্ধ করে নিয়ে এসেছি। আর যে ওই আলু মাছ যেটা আমি কড়াই নাড়বো ভালো করে পুর বানানোর জন্য, তার জন্য সর্ষের তেল নিয়ে এসেছি। সর্ষের তেল দিয়ে নাড়বো। আর সাদা তেল নিয়েছি, সাদা তেলটা আমি দিয়ে কচুরিটা ভাজবো। আর এখানে লবণ নিয়েছি। লবণটা না দিলে কোনো স্বাদই আসে না। স্বাদের এক নাম হলো লবণ, ওই জন্য লবণটা লাগবেই। আর আজকে আমি আলুর দম বানাবো না, আজকে আমি স্যালাড দিয়ে আর সস দিয়ে সবাইকে দেবো, পরিবেশন করব। আর স্যালাড বানানোর জন্য আমি 1খানা শসা, 3খানা পেঁয়াজ নিয়েছি, আর 1খানা গাজর নিয়েছি, আর এই টমেটোর সস নিয়ে চলে এসেছি। চলুন তাহলে বন্ধুরা, আর কিছু যদি ভুলে যাই আমি পরে বলে দিচ্ছি। আমি উনুনটা ততক্ষণ জেলে আমি মাছটা সিদ্ধ চাপাবো, আর ভাজা মশলাটা আগে ভেজে নিয়ে মাছটা সিদ্ধ চাপাবো। চলুন তাহলে আমি উনুনটা জেলে নিই। বন্ধুরা আমি উনুনটা জেলে দিয়েছি। এবার যে মশলাটা আমি ভাজবো বলেছিলাম, এই যে গোটা জিরে, শুকনো লঙ্কা, জোয়ান, আমি এখন ভেজে নেব। নিয়ে এই হামালদিস্তাতে গুঁড়ো করব। তার সাথে আমি এটা কাজু বাদামটা হালকা করে ভেজে নেব, নিয়ে হামালদিস্তাতে গুঁড়ো করে নেব। আমি ভেজে হামালদিস্তাতে ঢেলে নিয়েছি ভাজা মশলাটা। এবার গুঁড়াবো। তার আগে আমি কাজুটা একটু হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কা দেওয়া ছিল বলে আমার খুব জোর বিষম ফিল হয়ে গেছে। কাজুটাও ভাজা হয়ে গেছে। আমি এখন ভাজা মশলার মধ্যেই ঢেলে নিচ্ছি হামালদিস্তাতে। এবার জল দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ করার জন্যে। মাছে বাড়ির থেকে নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছি। আমি মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে, সবকটাই দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো। দিয়ে আমি এই মশলাটা ভেজে নিয়েছি, গুঁড়ো করে নেব। নুনটা জ্বলুক। কাজু বাদামটা দিলে বন্ধুরা খুব সুন্দর টেস্টি লাগে, আর ভাজা মশলা দিলে তার গন্ধটাই আলাদা। তারপর আজ মাছের কচুরি করছি, খেতে যা দারুণ লাগবে না। মশলা করছি যা সুন্দর, এখনই সেন্ট চাচ্ছে। বন্ধুরা এই দেখুন আমার ভাজা মশলা আর কাজু বাদাম গুঁড়ো করা হয়ে গেছে। আমি এখন বাটিতে ঢেলে নেব।
এই দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়েছে, দেখুন ঠিকঠাক ভাজা হলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। এবার চলুন আমি এই ময়দাটা মেখে নেব। ময়দায় একটু খাবার সোডা দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দেবো হালকা চিনি, অল্প সাদা তেল দেব। আমি এটাকে ভালো করে মেখে নেবো আগে। বেশি সাদা তেল দিতে লাগবে না এতে। বন্ধুরা এই দেখুন সবকিছু এর মধ্যে মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার জল দিয়ে আমি মাখবো। জল দিয়ে মেখে আমি পুরো রেডি করে নেব। বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এখন চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি এখন দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কি, মাছটা সিদ্ধ হয়েছে কি একটু দেখে নেব। হ্যাঁ বন্ধুরা মাছটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাছটা এখন বাটিতে তুলে নেব। এই দেখুন বন্ধুরা মাছটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মাছটা এখন ঠান্ডা হোক, আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিই। আবার মাছটা আলু এগুলো মশলা দিয়ে আবার কষাতে হবে। বন্ধুরা বাটিতে মাছটা ছিল, ওই জন্য আমি ঠান্ডা করার জন্য আমি থালায় নিয়ে নিয়েছি। এই দেখুন 4 পিস মাছ, এটাকে আমি কাঁটা বেছে পরিষ্কার করে নেব। বন্ধুরা আমি উনুনটা জেলে দিয়েছি, ফের উনুনটা নিভে গেছিলো মাছটা বাছতে গিয়ে। আর উনুন কিছু করার মতো ছিল না, আমি বললাম নিভে গেছে যাক তাহলে পরে করছি। আমি ফের উনুনটা নতুন করে জ্বেলেছি, কড়া চাপিয়েছি, কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কড়াটা গরম হতো ততক্ষণ আমি রসুনটা থেতো করে নেব। এই হামাল দিস্তে করেই থেতো করে নেব। বন্ধুরা এই দেখুন রসুনটা আমার থেতো হয়ে গেছে হামাল দিস্তেতে। আর কড়াটাও এদিকে গরম হয়ে গেছে, আমি কড়াতে এখন সরষের তেল দিয়ে দেবো। এবারে এই রসুনটা দিয়ে দেবো, থেতো করা রসুন। রসুনটা ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছ, বেঁচে রাখা মাছটা দিয়ে দেব। সিদ্ধ করে বেঁচে রেখেছি যে মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা 3খানা আলু আমি দিয়ে দিচ্ছি। আলুটা খোলা পরিষ্কার করে নিয়েছি, নতুন আলু বলে আমি খোলাটা ছাড়াইনি। আমি ধুয়ে পরিষ্কার করে আমি কেটে সিদ্ধ করে দিয়েছিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়া ভেজে গুঁড়ো করে রেখেছি আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। অল্প মিষ্টি দিচ্ছি। কাজু আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, আর জোয়ান
আমি ওটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো। অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি, কেননা মাছ যাচ্ছে তো এতে, ওই জন্য গরম মশলা দিতেই হবে। অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার একটা কাকিমা এসছে স্যালাড কাটবে, ওই জন্য আমি বললাম কাকিমা একটু স্যালাডটা কেটে দাও। ও কাকিমা ওখানে বসে স্যালাডটা কেটে দাও। একটা কাকিমা আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, মশলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়েছি, দিয়ে নেড়ে দিয়েছি। এবার দিতে হবে এই ডাল সিদ্ধ করে নিয়ে এসেছি বললাম বাড়ির থেকে, মুসুর ডাল, এটা আমি দিয়ে দেবো এখন। দিয়ে ভালো করে ফের নেড়ে ছেড়ে নেবো। ওইটা দিয়ে যা। ওই দেখুন আমাদের কাকিমা এসছে, সেদিন তো এসেছিল, ভাঙা তো বসা যাবে। হ্যাঁ, কাকিমা দেখতে যে রান্না শিখতে এসেছে, কেমন রাঁধছে আমার বৌমা, তাই তো। বন্ধুরা পুর আমার রেডি হয়ে গেছে। এবার আমি থালায় ঢেলে নেব ঠান্ডা করতে দেওয়ার জন্য। এই দেখুন কচুরি করার জন্য মাছের পুর রেডি হয়ে গেছে। এই দেখুন আমি এবার ঠান্ডা করতে দিলাম, দিয়ে আমি কড়াটা পরিষ্কার করে নেবো কচুরি ভাজার জন্য। বন্ধুরা এই দেখুন কাকিমা স্যালাড কাটছে, এখন গাজর ছাড়াচ্ছে। কাকিমা দেখাও গাজরটা একটু। এই গাজর ছাড়াচ্ছে, এখানে শসা আছে, পেঁয়াজ আছে। এই যে আমাদের কাকিমা, আমাদের ছোট্ট একটা সদস্য এসে গেছে, কচুরি খাবে, মাছের কচুরি খাবে বলে। এই দেখুন বন্ধুরা ময়দা মেখে রেখেছিলাম 750, এখন আমি খুলে দেখলাম ভালোই হয়ে ঠিকঠাক আছে। পুরোটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এখন নেচি কেটে দিচ্ছি। খুব ঠান্ডা লেগেছে। এই দেখুন বন্ধুরা আমি নেচি কেটে নিচ্ছি এইভাবে, খুব বড় নয় খুব ছোটও নয়। দেখি সবকটা নেচি আগে কেটে নেব, নিয়ে তারপর পুর দেবো। বন্ধুরা আমাদের এই দেখুন নেচি কাটা হয়ে গেছে। এবার আমি পুর দেব, কিভাবে পুর দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। মধ্যখানটা পুর দেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি। পুরটা এখনো গরম আছে বন্ধুরা। এই দেখুন আমার একটা পুর দিয়ে রেডি করে নিয়েছি নেচি। আমি এইভাবেই সবকটা পুর দিয়ে রেডি করে নেব। উনুন জেলে দিয়েছি বন্ধুরা। আমার বান্ধবীকে বললাম পুর দিয়ে রেডি করে দিতে নেচিটা, ও পুর দিয়ে রেডি করে দিচ্ছে নেচিটা। এদিকে কাকিমা শসাটা কুচাচ্ছে স্যালাড করার জন্য। কাকিমা আমাদের ওই ছোট কাকিমা চলে যাচ্ছে, পরে আসবে বললো। আমার মামি ফুল তুলতে এসছে, ওই দেখুন। উনুন জেলে দিয়েছি বন্ধুরা। এবার আমি তেলটা দিয়ে দেব, সাদা তেল দিচ্ছি কচুরি ভাজার জন্য। তেলটা ততক্ষণ গরম হোক, আমি গিয়ে ওর সাথে একটু হাতে হাতে আমি নেচিগুলো ঠিক পুর দিয়ে রেডি করে নেব। গো তোমার খুব ঠান্ডা লেগেছে গো। বন্ধুরা এই দেখুন তেল গরম হয়ে গেছে, আমার বান্ধবী বেলে দিচ্ছে কচুরি। আমি একটা বেলা হয়ে গেছে, আমি তেলে দিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছে।
এই দেখুন বন্ধুরা, একটা কচুরি আমার রেডি হয়ে গেছে। দেখি। আবার একটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন মাছের কচুরি রেডি হয়ে গেছে আমার। এবার আমার বান্ধবীকে আর আমার জায়ের মেয়েকে দিয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আর ছোট একটা সদস্যের ও তো শরীর খারাপ বলেই দিয়েছে, ও চলে গেছে, ওকে দুটো দিয়ে দিয়েছিলাম আর বাড়ি গিয়ে দেবো। আর ওদেরকে দিয়ে আমি টেস্ট করে দেখবো ওরা কি বলে। আপনারা দেখুন ভিডিওটা। বন্ধুরা আমার কচুরি রেডি হয়ে গেছে বলে দিয়েছিলাম, এই খেতে দিয়ে দিচ্ছি। আমার ছেলে এসছে স্কুল থেকে বাড়ি, ওকে এসে এখানে রান্নাঘরে এসছে, ওকে দিয়েছি। আমার জায়ের মেয়েকে দিয়েছি, আমার বান্ধবীর ছেলেকে দিয়েছি। এই দেখুন, তোরা সবাই খেয়ে বলবি কেমন হয়েছে মাছের কচুরি। সস দিয়ে দিয়েছি, স্যালাড দিয়ে দিয়েছি, এবার খেয়ে বলবে। দারুণ হয়েছে, দারুণ। ওদিকে তাকিয়ে বলবি আমার ক্যামেরা দিকে বল। ভালো হয়েছে। ও একটু ভালো করে বুঝে গেছে আমার। আচ্ছা ওদিকে তাকিয়ে বল ভালো করে। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা লজ্জা পাচ্ছে, প্রথম অনেকদিন পর খেলাম মাছের কচুরি, খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতে তো খুবই ভালো লাগছে। আগে তো কোনোদিন দাম খাইনি, খুব ভালো হয়েছে। এত ভালো লাগছে বলে আরেকটা খাই কচুরি। আমার ভাগনা বন্ধুরা নান পুরি খেয়েছি, অনেক কচুরি, তবে প্লেন কচুরি খেতে মাছের কচুরি এত ভালো লাগছে। তো এবার তো আমাদের মাছের কচুরি খেতে হবে। দেখলাম তার নান পুরি খাওয়া বন্ধ হয়ে যাবে, বিয়ে বাড়িতে হলে বলবো আবার নান মাছের কচুরি হোক। ও আগে একটা খেয়েছে, তারপর আবার দিচ্ছি, আবার খেয়ে খায়। আগে একটা খাওয়া হয়ে গেছে, এটা ভালো লাগছিল, আর একটা নিলাম, এত ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে। ও খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি, এত ভালো লাগছে। আর একটা যে খাবো আমি, ঠিক এবার আছে, খাবো, আবার আবার দেবো। দুটো বাড়ি নিয়ে যাবো। খুব সুন্দর লাগছে। খুব ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। সন্টি কিছু বল। সন্টি বল, লজ্জা পাস না, সবাই দেখবে। ভালো হয়েছে।